হাউ টু গ্রো অন ইউটিউব। এই টপিকে তো ভিডিওস অনেক ইউটিউবারই বানায়, তাহলে অ্যালগো এতটা সাকসেসফুল হলো কিভাবে জানি না। আর কি কারণে বা অ্যালগো চ্যানেলটি স্টার্ট করার সাথে সাথেই মাত্র এক সপ্তাহে মোটিভেশন অন আর এক মাসে 50,000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? এই যে নর্মালি ভাবছিলাম লাখ, বাট অ্যালগো চ্যানেলটি স্টার্ট করার পর জানতে পারি তার কাছে একটি 4 স্টেপ ফর্মুলা আছে, যে ফর্মুলাটি তার 99% ভিডিওতে ইউজ করে। আর প্রতি স্টেপটি এতটাই ইম্পর্টেন্ট যে বাজি ধরতে পারেন এটি ছাড়া অ্যালগো কখনোই গ্রোথ করতে পারত না। যদি আপনার চ্যানেলটিকেও এরকম সাকসেস করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঠিক আছে। স্টার্টিং উইথ স্টেপ নাম্বার 1, দ্য রিডিউস ডিসিশন টাইম। যদি আপনি অ্যালগো চ্যানেলটিকে গিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন অ্যালগো নিজের 99% ভিডিওস থাম্বনেইলে হাই কন্ট্রাস্ট রেড অ্যান্ড গ্রিন কালার ইউজ করছে। কিন্তু কেন? রেড আর গ্রিন কালার কি অ্যালগোর ফেভারিট কালার? উত্তর না। দ্য রিজন বিহাইন্ড দিস সিম্পলি টু রিডিউস ডিসিশন টাইম। সহজ ভাষায় বলা যায়, আপনি প্রথমবার অ্যালগোর কোনো একটা ভিডিও থাম্বনেইলে ক্লিক করেছেন, যার ফলে ভালো একটা ভিডিও আপনি পাইছেন। যখন নেক্সট টাইম ইউটিউব আপনাকে সেম থাম্বনেইলেরই অন্য একটি ভিডিও রিকমেন্ড করবে, তখন আপনার ডিসিশন টাইম রিডিউস হয়ে যাবে আর আপনি ওই ভিডিওতে সাথে সাথে ক্লিক করে দেবেন। দিস সাইকেল কিপস অন রিপিট। আচ্ছা, থাম্বনেইলের হিসাবটা তো বুঝলাম, যদি স্টার্টিং এই ভিডিওস না দেখে ছেড়ে দেওয়া হয় তাহলে তো অডিয়েন্স রিটেনশন ডাউন হয়ে যাবে, তাই না? এটার জন্যই ট্রাই করতে হবে স্টেপ নাম্বার 2, হুক দ্য অডিয়েন্স ক্রিয়েটিং ইন্ট্রোস উইথ নিডস। যদি আপনি একজন ইউটিউবার হন তাহলে এটা তো জানেন যে ভিডিওর শুরু 30 সেকেন্ডে ভিউয়ার্সদের অ্যাটেনশন গ্র্যাব করা কতটা ইম্পর্টেন্ট, যেখানে মোস্ট অফ দ্য ইউটিউবার নিজের ভিডিওর শুরুতে ফ্যান্সি ইন্ট্রো বা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলে শুরু করে, সেখানে অ্যালগো নিজের ভিডিওর শুরু 30 সেকেন্ড মাস্টারমাইন্ডের মতো ইউজ করে। ইন কেস অ্যালগো নিজের ইন্টারেস্টের সাহায্যে ভিউয়ার্সদের মনে সেন্স অফ নিডস বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তৈরি করে, তারপর সেই ভিউয়ার্সদের গ্যারান্টি দেয় যে ভিউয়ার্সরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তাহলে সেই কোয়েশ্চেনের অ্যান্সারটি পেয়ে যাবে। এতে করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অ্যালগো নিজের ভিউয়ার্সদের হুক করে ফেলে। আপনারা যদি অ্যালগো রেগুলার ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে হয়তো নোটিस করেছেন। नहीं, मैं तुम्हें ये नहीं कहने वाला हूँ टाइटल अच्छा कर लो, थंबनेल अच्छा कर लो एंड कंटेंट बढ़िया कर लो, ये तो तुम्हें हर कोई बताता है, बल्कि 4 एक्चुअल प्रैक्टिकल टिप्स बताने वाला हूँ, जिसमें से मेरी फेवरेट तो नंबर 4 होने वाली है। बाकी बात करते हैं टिप नंबर 1। অ্যালগো তার 99% ভিডিওতেই একটি 4 স্টেপ ফর্মুলার ব্যবহার করে এবং বলে 4টি টিপস দিয়ে। তার মধ্যে 4 নম্বর টিপসটি হচ্ছে অ্যালগোর ফেভারিট টিপস। আর 4 নম্বর টিপসটিকে অ্যালগোর ফেভারিট টিপস বলার কারণ হচ্ছে একটাই, যে ভিউয়ার্সরা যদি অ্যালগোর ফেভারিট টিপসটি জানতে চায় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এতে করে অ্যালগো শিওর থাকে যে ভিউয়ার্সরা অ্যালগোর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এই ট্রিককে বলে রিওয়ার্ড বা পেও। আপনি যদি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন, আমার ভিডিও শুরুতেও আমি এই টিপসটি অ্যাপ্লাই করেছি। সো ফাইনালি স্টেপ নাম্বার 4, যেটি ছাড়া অ্যালগো কখনো গ্রো করতে পারতো না। আর এই স্টেপটি জানার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে কমেন্টে বলে যাবেন আপনার ভিডিওটা কেমন লেগেছে। শুরু করা যাবে স্টেপ নাম্বার 4। সো ফাইনালি স্টেপ নাম্বার 4, যেটি ছাড়া অ্যালগো কখনোই গ্রো করতে পারতো না, দ্যাট ইজ জেনুইন কন্টেন্ট। হাউ টু গ্রো অন ইউটিউব লিখে সার্চ দিলে অনেক কন্টেন্টই ইউটিউবে আসে, কিন্তু গুড অ্যাডভাইস কেউই দেয় না। একজন বলে ভিডিওর ওয়াচ টাইম বাড়াইতে, একজন বলে সিটিআর বাড়াইতে, আরেকজন বলে অডিয়েন্স রিটেনশন বাড়াইতে, আবার কেউ দুটো বলে ভিউয়ার্সদের হুক করে নিতে, কিন্তু কেউ এটা বলে না কিভাবে করতে হবে। বাট অ্যালগো যখন থেকে ইউটিউবে আসছে তখন থেকেই গুড অ্যাডভাইস উইথ প্র্যাকটিক্যাল দিয়ে আসছে, যেটা আমি না, অ্যালগোর পুরো কমিউনিটি মানে।